এসআইআর এর প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে মাথাভাঙ্গা ও শীতলকুচি এলাকায় বাইক মিছিল অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার বেলা 2টো নাগাদ মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের শীতলপুর থেকে এই বাইক মিছিল শুরু হয়। এদিন কুরসামারির জোর পাটকি হয়ে এই মিছিল শীতলকুচির জটামারি পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয় এবং শীতলকুচি ব্লকের মিছিল শীতলকুচি থেকে জটামারি পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল ঘিরে কয়েক হাজার তৃণমূল কর্মী এই মিছিলে সামিল হয়। তবে গোলকগঞ্জ এলাকায় মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয় বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে। গোলকগঞ্জ এলাকায় বিজেপির পতাকা লাগানোর সময় এক বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তবে মিছিল ঘিরে বড় কোনো গোলমালের খবর পাওয়া যায়নি। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এই জনসভা পরিবর্তন সংকল্প সভার জন্য আমরা পারমিশনের জন্য কাগজপত্র পেপারস ইনস অ্যান্ড আউটস জমা দিয়েছি। আইসি মাথাভাঙ্গা কনসার্ন এবং এসডিও। তারপরে আজকে হঠাৎ করে তৃণমূলের বাইক মিছিল। আমি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে ফোন করেছি যে ওদের কিসের বাইক মিছিল। আমরা নির্দিষ্ট সময়ের পূর্বে এই জনসভার জন্য পারমিশন চেয়েছিলাম। আজকে অবাক হতে হয়, তৃণমূলের বাইক মিছিলের জন্য পারমিশন লাগে না। কালকে এডিশনাল এসপি মাথাভাঙ্গায় ছিলেন, তিনি যেভাবে কথা বলেছেন আমি চেয়ারের অমর্যাদা করতে পারি না। আজকে তাদের পারমিশন কপিটা কোথায়? আজকে তারা লাঠি সোটা বাইক মিছিল করছে, আমাদের কর্মীদেরকে পেটাচ্ছে। পঙ্কজ সাহা আজকে সকালবেলায় আমাদের ফ্ল্যাগ লাগাচ্ছিলেন। এত কিসের ধাক্কা ধাক্কি? এটা কি গণতন্ত্র? পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে? কালকে খাটের বাড়িতে দেখেছেন সনাতন হিন্দু সংস্কৃতির 5টা বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করছে? পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার আছে? একাধিপত্য, দাদাগিরি এইসব চলছে। আপনারা গত 21 সালের নির্বাচনে দেখেছেন শীতলকুচি বিধানসভায় কতটা সন্ত্রাস চালিয়েছে। তারপরে টিএমসি জিতেছে? টিএমসি জিতেছে না বিজেপি জিতেছে? যতই করুক হামলা, এবার বিজেপি নেবে বাংলা। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পশ্চিমবাংলার মানুষের, সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের সংগ্রাম হবে, তৃণমূলের সঙ্গে বিজেপির না। জনতা জনার্দন রাষ্ট্রবাদী দেবতুল্য মানুষের সঙ্গে লড়াই হবে তৃণমূলের। এবার তৃণমূলের বিসর্জন একেবারে আসন্ন, অবশ্যম্ভাবী সুনিশ্চিত হয়ে গেছে। আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতির কথায় বলতে হয়, তৃণমূল সরকারটা একটা জীবন্ত জীবাশ্মে পরিণত হয়েছে, লিভিং ফজিলে পরিণত হয়েছে। তার জন্য এইসব গুন্ডা গার্দারি করছে, হিন্দু ধর্মকে গেন্দা ধর্ম বলছে, দাওয়াত ইসলাম দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। আজকে সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক, শীতলকুচি বিধানসভাতে আমাদের পরিবর্তন সভা আছে, আর চারদিকে কি করে বাইক মিছিল করছে, কোথাও আমাদের কর্মীকে মারছে, কোথাও কান ধরে উঠবোস করাচ্ছে। এই তৃণমূলের সংস্কৃতি 21 সালে, এর পরেও ভারতীয় জনতা পার্টি জিতেছিল, এবারও ভারতীয় জনতা পার্টি শীতলকুচিতে জিতবে। পশ্চিমবাংলাতে শ্যামাপ্রসাদ মুখার্জির দল জিতবে এবং ওই দল এবার প্রতিষ্ঠিত হবে। আমাদের পূর্ব ঘোষিত আমাদের একটা কর্মসূচি আজকে আমাদের গোটা বিধানসভা ভিত্তিকই হচ্ছে। শীতলকুচি ব্লকেও আমাদের একটা বাইক মিছিল ওখানে এসে জটামারিতে ওরা জমায়েত হয়েছে। আমাদের মাথাভাঙ্গা 1A ব্লকের থেকেও আমাদের এই বাইক মিছিল হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে এসআইআর এর নামে যে অ্যাডজুডিকেশনের নামে, অর্থাৎ বিচারের দিনের নামে বহু হাজার হাজার ভোটারকে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকিয়ে রেখেছে বিজেপি এবং নির্বাচন কমিশন। এই ষড়যন্ত্রকে রোখার দাবিতে এবং সমস্ত ভোটাররা যাতে তারা বৈধ ভোটার হিসাবে তালিকাভুক্ত হতে পারে, তার দাবিতে আজকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল। মিছিল কি পুরো বিধানসভাতে পরিক্রমা করবে? গোটা বিধানসভায় পরিক্রমা করছে।